আগের ভিডিওগুলোতে আমি পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন সম্বন্ধে দেখিয়েছিলাম। আজকে আমি এক্সেল সম্বন্ধে দেখাবো। তো এক্সেল মেইনলি ফাংশন এবং ফর্মুলা এক্সিকিউট করার জন্য ইউজ হয়। তো আমি আমার ডেস্কটপে এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আমার ল্যাপটপে এক্সেল 2016 ইনস্টল আছে, মানে এমএস অফিস 2016। তো এক্সেল 2016টাতে আমি ক্লিক করলাম। ফার্স্ট যে অপশানটা মানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটাতে আমি ক্লিক করছি। এক্সেলের ওয়ার্কশিটটা ওপেন হয়ে গেল। এই যে ওপেন হলো, এটাকে বলছে এক্সেল ওয়ার্কশিট। অনেকগুলো শিটের কালেকশনে এক্সেল ওয়ার্কবুক তৈরি হয়, আর প্রত্যেকটা শিট আমি এখান থেকে প্লাস সাইনের উপর ক্লিক করে ক্রিয়েট করতে পারি। একটা নতুন শিট ক্রিয়েট করার জন্য এখানে প্লাস সাইনের উপর ক্লিক করে ক্রিয়েট করতে পারি। ওকে, বা আরেকটা অপশান আছে এখানে হোম ট্যাবে, ইনসার্ট নিউ শিট, ইনসার্ট শিট। ওকে, তো এগুলো হচ্ছে একটা ওয়ার্কশিট। এক্সেল মেইনলি ফাংশন ফর্মুলার জন্য ইউজ হয় বললাম। তো এখানে আমরা যে বক্সগুলো দেখতে পাচ্ছি, সেই বক্সগুলোকে বলে সেল। একটা সেল একটা হরাইজন্টাল সেকশন এবং ভার্টিক্যাল সেকশন, অর্থাৎ রো এবং কলামের ইন্টারসেকশনে তৈরি। রোগুলোর নাম্বার মানে নিউমেরিক ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ 1 2 3 4 অ্যাসেট্রা, এবং কলামগুলো অ্যালফাবেট মানে ABCD এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমি যদি এখানে টোটাল নাম্বার অফ রোজ দেখতে চাই এক একটা শিটে, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করব। কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করলে একদম লাস্ট রোতে চলে যাবে। লাস্ট রোতে আমি কত দেখতে পাচ্ছি, 10,48,576। মানে একটা এক্সেল শিটে টোটাল নাম্বার অফ রোজ হচ্ছে 10,48,576। কন্ট্রোল ডাউন অ্যারো ইজ দ্য শর্টকাট কি। আবার কন্ট্রোল আপ অ্যারো দিয়ে আমি একদম উপরে চলে যাব। কন্ট্রোল আপ অ্যারো প্রেস করলাম, একদম টপে চলে গেলাম। এই সেলগুলো যদি আমি নাম দেখতে চাই, তাহলে এখানে নেম বক্সে আমি সেলের নেম দেখতে পাবো। যেমন এই সেলে আমি যখন ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি এখানে D2, সেলের নাম হচ্ছে D2। এটা হচ্ছে ফর্মুলা বার। এই লম্বা যে হরাইজন্টাল বারটা দেখতে পাচ্ছি, এটা ফর্মুলা বার। এখান থেকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি এই অপশানটা থেকে, আর এখান থেকে ফন্ট নেম চেঞ্জ করতে পারি। ধরা যাক এখানে আমি আমার নামটা টাইপ করলাম, এই ফন্ট সেল। এখানে ফর্মুলা বারে আমার নামটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে যেগুলো আমি টাইপ করবো, যা ভ্যালু টাইপ করবো সেটা ফর্মুলা বারেও দেখাবে, এবং ফাংশন যদি কোনো টাইপ করি সেটাও ফর্মুলা বারে দেখাবে। এবার এটার যদি আমি সাইজটা বাড়াতে চাই, তাহলে এখান থেকে এই অপশানটা থেকে আমি সাইজ বাড়াতে পারি। ওকে, ঠিক পাশের অপশানটা অর্থাৎ ফন্ট অপশানটা থেকে আমি এটার স্টাইল চেঞ্জ করতে পারি। অ্যালজেরিয়ান করলাম, এরিয়াল ব্লক, এখানে হাতেও টাইপ করে দিতে পারি, ভিতরে ক্লিক করে বুক অ্যান্ড টিক টাইপ করে দিলাম। যদি এই ফন্টের কালার করতে চাই তাহলে এখান থেকে কালার করতে পারি। ওকে, যদি বোল্ড করতে চাই তাহলে এখান থেকে বিতে ক্লিক করতে পারি, বা কন্ট্রোল বি প্রেস করতে পারি। ইটালিক করতে গেলে আই বা কন্ট্রোল আই প্রেস করতে পারি কিবোর্ড থেকে, আর ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। কন্ট্রোল ইউ হচ্ছে শর্টকাট কি আন্ডারলাইন করার জন্য। এটা যদি বর্ডার করতে চাই তাহলে এখান থেকে আমি বিভিন্ন বর্ডারের অপশান আছে, আমি অল বর্ডার্স করতে চাইলে চারদিকে বর্ডার হয়ে যাবে, সেলটার চারদিকে বর্ডার হয়ে গেল। যদি হাইলাইট করতে চাই সেলটাকে, তাহলে এখান থেকে আমি হাইলাইট করব। ওকে,
এরপর আমি এটাকে কাট করে অন্য জায়গায় পেস্ট করছি। তাহলে এখানে ক্লিক করলাম সেলের উপরে, এখান থেকে কাট অপশানে ক্লিক করলাম, অথবা কন্ট্রোল এক্সও প্রেস করতে পারি। অন্য সেলে ক্লিক করে পেস্ট অপশানে ক্লিক করব, বা কন্ট্রোল ভিতে প্রেস করব, কন্ট্রোল ভি টাইপ করব। ওকে, কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল ভি টাইপ করব, তাহলে কন্ট্রোল এক্স হচ্ছে কাট আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। একইভাবে যদি কপি করতে চাই তাহলে এখানে ক্লিক করে কপি অপশানে ক্লিক করব, বা কন্ট্রোল সি প্রেস করব, অন্য জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করব, বা পেস্ট অপশানে ক্লিক করব। তাহলে কপি হলো, কপি পেস্ট হলো এখানে, আগেরটা হয়েছিল কাট পেস্ট, অর্থাৎ ওখান থেকে কাট হয়ে অন্য জায়গায় পেস্ট হয়ে। এখন যেটা করলাম সেটা হচ্ছে কপি পেস্ট, অর্থাৎ কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, আর কাট হচ্ছে কন্ট্রোল এক্স। এরপর আমি ফরম্যাটগুলো উঠিয়ে দিচ্ছি, এখান থেকে ব্ল্যাক করছি, ফন্ট সাইজটা কমিয়ে দিচ্ছি। এখানে টাইপ করলাম MS Excel 2016, খুব ছোট ফন্টে দেখা যাচ্ছে। এবার এখানে যেই ফন্ট সাইজ বা ফন্ট স্টাইল আমরা দেখতে পাচ্ছি সেইটাতে আমি এই ফরম্যাটটা অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমি এই অপশানটাতে ক্লিক করলাম, এই সেলটাতে ক্লিক করলাম, ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। তাহলে সেম ফরম্যাটটা এখানে কপি হয়ে গেল, সেম কালার, সেম হাইলাইট কালার, ফন্ট কালার, যা যা স্টাইল আছে সেই ফরম্যাটটা এই সেলটাতে কপি হয়ে গেল। এটাকে বলছে ফরম্যাট পেইন্টার অপশন, মানে ফরম্যাট পেইন্টার টুল। ফরম্যাট পেইন্টার টুলের সাহায্যে আমি এটা করছি। ওকে, এবার সেলের উইডথটা আমি বাড়িয়ে দিলাম, সেলের হাইটটা বাড়িয়ে দিলাম, এখানে ক্লিক করছি, ক্লিক করে সেলের উপর ক্লিক করে এই উপরের গ্রিড লাইনের যে হেডিং পোর্শন আছে, অর্থাৎ অ্যালফাবেটগুলোর মাঝখানে, অর্থাৎ ডি আর ই এর মাঝখানে ধরলাম, মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে বাড়িয়ে দিলাম। একইভাবে আবার এখানে ক্লিক করলাম সেলের উপরে, রো হেডিং এর জায়গায় 4 আর 5 এর মাঝখানে ধরলাম, মাউসটাকে ড্র্যাগ করে নিচের দিকে হাইটটা বাড়িয়ে দিলাম। এরপর আমি এটাকে অ্যালাইনমেন্ট করব। এগুলো হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হরাইজন্টাল অ্যালাইনমেন্টটা আছে অ্যালাইন লেফট, সেন্টার, রাইট, আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আছে টপ অ্যালাইন, মিডল অ্যালাইন অ্যান্ড বটম অ্যালাইন। তো 1 বাই 1 করব। ফার্স্টে ক্লিক করে টপ অ্যালাইন করছি, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হলো, তারপরে মিডল অ্যালাইন, তারপরে বটম অ্যালাইন, তারপরে অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট। যদি একেবারে সেলের মাঝখানে আনতে চাই আমার নামটাকে, তাহলে সিলেক্ট করে সেলটাকে এখান থেকে মিডল অ্যালাইন, অর্থাৎ ভার্টিক্যালি একদম মিডলে আসবে, এবং এখান থেকে অর্থাৎ হরিজন্টাল অ্যালাইনমেন্ট অপশন থেকে সেন্টারে ক্লিক করব, তাহলে একদম সেন্টারে আসবে। তাহলে আজকে আমি এই ফরম্যাটিং পোর্শনটা এবং অ্যালাইনমেন্ট পোর্শনটা দেখালাম। ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।